ওকে, এখন আমরা আমাদের রিলেশনশিপগুলো যেহেতু কমপ্লিট হয়েছে, সো আমাদের ডাটাবেজের সাথে কমিউনিকেট করতে হবে। ওকে, তো ডাটাবেজের জন্য সাথে যদি কমিউনিকেট করতে হয় তাহলে আমরা একটা কি বলবো এটাকে, ইডিএমএক্স সরি ওআরএম হিসেবে এন্টিটি ফ্রেমওয়ার্ককে চুজ করছি। সো আমরা ওটা ইউজ করবো, ওআরএম অবজেক্ট রিলেশনাল ম্যাপার বা ম্যাপিং যাই বলি। তো এর জন্য আমরা একটা কনটেক্সট তৈরি করব, সেটার নাম দেব যে কনটেক্সট বলতে একটা ক্লাস, সেই ক্লাসটার নাম দেব আমরা ইউনিভার্সিটি কোর্স ডিবি কনটেক্সট। ওকে, ইউনিভার্সিটি ডিবি কনটেক্সট একটা ক্লাস তৈরি করলাম। এই ক্লাসটার কনটেক্সটের মধ্যে আমরা এন্টিটি ফ্রেমওয়ার্কের একটা কনটেক্সটকে ইনহেরিট করব। এই কনটেক্সটটা হচ্ছে যে আমরা একটা এপিআই বলতে পারি, ঠিক আছে। সে এই কনটেক্সটটা, দ্যাট মিনস এই ক্লাসটা আমাদের এক্সপ্লোর করে। এই ক্লাসের মাল্টিপল প্রপার্টি আছে, যে প্রপার্টিগুলো আমি ইউজ করতে পারি, কিন্তু এই ক্লাসটা একদম ডাটাবেজের সাথে কমিউনিকেট করে edu.net এর মাধ্যমে। মাঝে আর একটা লেয়ার আছে edu.net, এন্টিটি কিন্তু ভিতরে edu.net কে ইউজ করে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা ডিবি কনটেক্সট একটা ক্লাস আছে আমাদের। এখানে কি এন্টিটি ফ্রেমওয়ার্ক নাই? নিলেই তো থাকার কথা। ডিবি কনটেক্সট, আচ্ছা সামহাউ নাই, আমরা দেখে নেই। এন্টিটি ফ্রেমওয়ার্ক তো আছে, ডিবি কনটেক্সট আছে। ওকে, এখন এই ডিবি কনটেক্সট যেহেতু আছে, সো আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করলাম। ওকে, কনস্ট্রাক্টর তৈরি করে বেজের মধ্যে ওভাররাইড করলাম। ওকে, বেজটা ওভাররাইড করলে বেজে কি নেয় দেখেন তো। এই যে বেজের মধ্যে অনেকগুলো নাম আছে, যে কানেকশন স্ট্রিংটার নামটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, ঠিক আছে। কানেকশন স্ট্রিং এর নামটা আমরা এখানে চেঞ্জ করে দিতে পারি। যদি আমি কোনো কানেকশন স্ট্রিং এর নাম আমি এখান থেকেও চেঞ্জ করে দিতে পারি, যে ফর এক্সাম্পল এই যে এখানে নেম মেবি এখানে লিখে ইকুয়াল দিয়ে এখানে কি দেখে নেই, এই যে না বেজের মধ্যে লিখে, বেজের মধ্যে আমরা ইচ্ছা করলে এই যে নেম দিয়ে তারপরে কানেকশন স্ট্রিং এর নামটা আমি এখান থেকে এভাবে চেঞ্জ করে দিতে পারি। ওকে, ধরেন এখানে আমরা লিখলাম ইউনিভার্সিটি কোর্স ম্যানেজমেন্ট ডিবি। ওকে, এখান থেকে আমি ডাটাবেজের নামটা এখানে চেঞ্জ করে দিতে পারি, এভাবে। বোঝা গেল কি? তাহলে দেখেন এখানে এটা হচ্ছে কানেকশন স্ট্রিং এর নামটা দিছে ডিফল্ট হিসেবে, সেই কানেকশন স্ট্রিং এর নামের সাথে ম্যাচ করে ডাটাবেজের নামটাও তৈরি করে ফেলে। ওকে, এই কানেকশন স্ট্রিং এর নামের সাথে ম্যাচ করে ডাটাবেজের নামটাও তৈরি করে ফেলে। অথবা আমি যদি এখানে কিছুই লিখবো না লিখে আগাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কনটেক্সটটা হবে কানেকশন স্ট্রিং এর নামটা এটা দিতে হবে। ওকে, আমরা ফার্স্ট টাইমে এভাবে আগাই। তাহলে এখানে আমাদের কিছু প্রপার্টি সেট করতে হবে, যে এই ক্লাসটাকে যখন আমি কল করব, অবজেক্ট তৈরি করে কল করব, তখন সে অটোমেটিকলি ডাটাবেজের সাথে ডাটাবেসটা তৈরি করবে।
ডাটাবেজের এর কিছু প্রপার্টি আছে, এই যে এর কিছু প্রপার্টি আছে যে ডিবি সেট, এই যে ডিবি সেট র্যাপার। ওকে, ডিবি সেট র্যাপারের মধ্যে আমি লিখে দিব কোর্সেস প্রো ডিবি সেট র্যাপার স্টুডেন্ট প্রো ডিবি সেট র্যাপার, আর হচ্ছে টিউটর, সরি ডিবি সেট র্যাপার টিউটর টিউটরস প্রো ডিবি সেট সাবজেক্ট প্রো ডিবি সেট হচ্ছে এনরোলমেন্ট। ওকে, তাহলে আমাদের প্রোকোগুলা ডিবি সেটগুলো তৈরি হয়ে গেল। এই ডিবি সেটগুলো এক একটা ডাটাবেজের টেবিলকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে, ডাটাবেজের এক একটা টেবিলকে রিপ্রেজেন্ট করে। ওকে, তো মোটামুটি আমাদের এই কনটেক্সটটা রেডি। এখন হচ্ছে যে আমরা যদি ডিফল্ট যেই কানেকশন আছে সেই কানেকশনটা ইউজ করি, ফর এক্সাম্পল আমাদের লোকাল যে ডিবিটা আছে কানেকশন স্ট্রিংটা, তাহলে লোকাল কানেকশন স্ট্রিং এর ক্ষেত্রে এখানে এসে এই যে ডিফল্ট কানেকশন স্ট্রিং আছে, সেই ডিফল্ট কানেকশন স্ট্রিং এর মধ্যে আমি যদি এটা চেঞ্জ করে দেই, তাহলে এই লোকাল ডিবিতে ওই ইনফরমেশনগুলো নিবে। বাট আমি চাচ্ছি যে আমার আরেকটা কানেকশন স্ট্রিং থাকবে, কারণ এই কানেকশন স্ট্রিংটা ইউজ করে অন্য কাজগুলো ইউজার পাসওয়ার্ড অথেন্টিকেশন রিলেটেড কাজগুলো করা যেতে পারে। আমরা এখানে এটার নামটা এখানে দিয়ে দিব, বুঝা গেল, আর ডাটাবেজের নামটা আমরা এখানে দিব যদি লোকাল ডিবিতে থাকে। আমরা লোকাল ডিবি ইউজ করব না, সোর্স হিসেবে একটা ইউজ করব। আচ্ছা, সার্ভারের নাম যদি আমি দিই তাহলে AKSER আখের পিসি, আবার পিসি, দুইবার পিসি হয়ে গেছে। ইন্টিগ্রেটেড সিকিউরিটি, ডাটাবেজের নামটা হবে ডাটাবেজের নাম কি হবে? UCMDB। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের এই ডিবি কনটেক্সটটা রেডি। ওকে, এখন হচ্ছে আমরা একটা আগে প্রজেক্টটা বিল্ড করে নিই। একটা কন্ট্রোলার তৈরি করব।